দায়িত্বশীল সংগঠন হিসেবে যদি আমরা বিবেচনার মধ্যে না রাখি তাহলে বোধহয় একটু অন্যায় করা হচ্ছে। তো তখনই কিন্তু আমরা রেসপন্ড করেছি সাথে সাথে, এবং তার এভিডেন্সও আমরা প্রোভাইড করেছি। কবে কোথায়। আমি বড় দাগে একটা কথা বলতে চাই, যে প্রসঙ্গটা বললেন যে বছরের শেষ, সামনে পরীক্ষা, এখন যদি এটা না হয় গ্রহণ করি, কিন্তু আমরা যখন অগাস্ট পর্যন্ত দাবি সেখানে ছিল 2000 টাকা সেটা করা, এবং যদি পার্সেন্টেজ নিয়ে যে কথাটা বলা হচ্ছে এটাকে যদি এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেক্রেটারি মহোদয় যেটা বললেন খুব ইম্পর্টেন্ট ট্রানজিশন। এখন এটাকে আমরা যদি মনে করি এটাই শেষ, তাদের দিক থেকে কথা যে আমরা এত % দিতে হবে, আমাদের দিক থেকে কি এই আশা করাটা সঙ্গত ছিল কি না আপনাদের বিবেচনার জন্য বলছি। এবং রাজনৈতিক প্রতিষ্ঠান তারা যেটা মনে করেন, এবং অনেকেই মনে করেন যেটা শিক্ষকদের দাবি দাবা, অবশ্যই এটা করা দরকার। তাহলে প্রিপারেশন হিসেবে বাজেটের অনেক আগে এই ধরনের একটা যেটা হাই ডিমান্ডিং একটা দাবি, যেখানে হাজার হাজার কোটি টাকার একটা বিষয় যেটা আছে, তো ওই এক্সারসাইজটা কি তাদের, বা এই দাবিটা উত্থাপন করা কি তাদের আগে দরকার ছিল না? যদি সেটা সেই সময় হতো এবং এর মধ্যে যদি আমরা সমাধান করতে না পারতাম, তাহলে যেই যুক্তিগুলি আপনি দিলেন যে বছর শেষ, পরীক্ষা, এটা সেটা, তাহলে তার একটা মানে থাকতো। আমরা কতটুকু সময় আমরা পেয়েছি এই বিষয়গুলি ট্রিট করার জন্য, এবং সরকারের মানে যে অর্থনীতির উপরে যে চাপ, বাজেটারি যে অ্যালোকেশন অলমোস্ট এক্সস্টেড, সেখানে ন্যায্য চাহিদা হতে পারে, কিন্তু যোগানের বিষয়টা যদি আমরা সচেতন নাগরিক হিসেবে বিবেচনা না করি এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে যদি আমরা বিবেচনার মধ্যে না রাখি, তাহলে বোধহয় একটু অন্যায় করা হচ্ছে। আমি এটুকুই খালি বলবো, কারণ উই শুড হ্যাভ বিন গিভেন টাইম এই কাজটা করার জন্য। যখন যেই বিষয়গুলো যারা নিয়ে এসছেন, যেহেতু তারা শিক্ষক, যেহেতু তারা অনেক, তাদের প্রাপ্তি আরও অনেক হওয়া দরকার, আমরা মনে করি সেটা, কিন্তু তখনই কিন্তু আমরা রেসপন্ড করেছি সাথে সাথে, এবং তার এভিডেন্সও আমরা প্রোভাইড করেছি, কবে কোথায় কীভাবে করেছি। কাজেই আমার মনে হয় এই ব্যাপারে we would expect a bit more understanding than what we have had. আমি এটাকে বলবো। থ্যাংক ইউ।